আপত্তি নাই আমাদের। সংগ্রামী সাথী বন্ধুরা, অনেক কষ্ট করে অনেক মুরব্বীরা এখানে বসে আছেন নামাজের সময়। আমি তিনটি কথা বলেছি: মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত। মাদক ঘরে ঘরে ওপেন বিক্রি হয়, বেচে বাজারের কাঁচামালের মতো। মাদক আমাদের সন্তানদের, আগামী প্রজন্মকে ধ্বংস করে দিবে। মাদক, সন্ত্রাস, চাঁদা চলতে পারবে না। আমি সেটা মুখেই খালি বলি না, এটা বন্ধ করতে হলে আমাদের সোসাইটি ভিত্তিক, কমিউনিটি ভিত্তিক সোসাইটি করতে হবে। এই ভাটারায় 3টা বা 4টা সোসাইটি করেন, দল মত নির্বিশেষে। শুধু বিএনপির লোক নিয়ে করতে হবে সেটা না, অন্য দলের লোকও দিতে হবে। প্রভাবশালী যারা আছে তাদের নিয়ে ওই সোসাইটিটা করবেন। ওইটার মাধ্যমে আমরা সিসিটিভি লাগাবো, গেট লাগাবো, নাইট গার্ড রাখবো। আমরা কোথায় ইফটিজিং হয়, কোথায় সন্ত্রাস হয়, কোথায় মাদক বেচে, আমরা সিসিটিভির মাধ্যমে ধারণ করে প্রশাসনের লোকরা এগুলি অপকর্মে জড়িত থাকে, তাদেরকে আমরা বাধ্য করবো এগুলি না করতে। সুতরাং সোসাইটি করতে হবে। ডোর টু ডোর সভা পৌঁছে দেওয়া যায় না, আধুনিক যুগ, অনেক বড় বড় বিল্ডিং হয়েছে। সোসাইটির মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং সন্ত্রাস, মাদক, চাঁদা আমরা বন্ধ করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার বিদায় হয়েছে, কিন্তু সমাজ থেকে খারাপ জিনিস বিদায় হয় নাই। সরকার সব করে না, প্রশাসনের লোকও সব করে না, করতে বাধ্য করতে হবে। এই জন্য সোসাইটি করে সিসিটিভির মাধ্যমে আমরা এটা করব ইনশাল্লাহ। আজকে রাশেদ মেম্বার সাহেব সহ যারা খন্দকার বাড়ির আমাদের সাথে এই নির্বাচন করার অঙ্গীকার করেছেন, আমি তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই নির্বাচনে রাশেদ ভাই আরেকটা কথা বলেছে যে যাদের সাথে ইলেকশন হচ্ছে তারা একটা গুপ্ত বাহিনী, এরা গুপ্ত বাহিনী। গুপ্ত ছিল আওয়ামী লীগ আমলে, গুপ্ত। তারা বলে বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, আওয়ামী লীগ দেখছেন, এইবার আমগো দেখেন। এই যে মোজাম্মেল হোসেন বীর প্রতীক, 71-এর জামাতকে আমরা দেখেছি। ইয়া আইয়ুবের